আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে লিচুর বিষয়ে আর একটু শেয়ার করে আর একটু দেখাই আপনাদেরকে বর্তমানে আমাদের বাগানের অবস্থা। তো এই গাছটা আমাদের বাগানের বাহিরে একদম রান্নাঘরের পাশেই। এটাতে প্রত্যেক বছরই আপনার প্রচুর ফলন আসে। আর এই গাছটা এইটাও বাগান থেকে একটু সাইডে, আমাদের যে বাগানের যে হিসেবের গাছ, হিসাব থেকে একটু বাইরে। কারণ মেইন বাগানটা যখন বানাই তার সাইডে পড়ছিল এই গাছটা, অনেক পরে এটাকে লাগাইছিলাম। এই দুইটা গাছে প্রচুর লিচু আসে। এবছরও প্রত্যেক বছর, গেলবারও অনেক আসছিল, এই বছরও খারাপ আসে নাই, ভালো আসছে। দেখেন ভালো ফলন আসছে। তো এখন লিচুর দেখেন একটু লাল হয়ে আসছে, ব্রাউন কালার হয়ে গেছে সামনের দিক দিয়ে। আপনাদের একটু কাছে নিয়ে দেখাই, এই যে দেখেন হালকা একটু লাল হয়ে উঠতেছে। তো আর হয়তো বা সর্বোচ্চ 10 দিন গেলে একদম পেকে যাবে এবং 10-12 দিনের ভিতরে হারভেস্ট করা যাবে, বিক্রি হওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আর এখন দিনের যে অবস্থা দেখতে পাচ্ছেন, একদম রৌদ্র নাই, সকাল থেকে এরকম অবস্থা। এখন বিকেল হয়ে গেছে প্রায়। তো আজকেও রৌদ্র ওঠে নাই, বৃষ্টি বৃষ্টি ভাব, হয়তো বৃষ্টি আসতেও পারে। তো বৃষ্টি আসলে এখন অনেক ভালো, বৃষ্টি লিচু যখন অনেক ভালো হয়, কারণ এই মুহূর্তটাই ভালো। আবার লিচু যখন আপনারা জানেন, লিচু ফেকে গেলে প্রচুর বৃষ্টি হইলে লিচু ফেটে যায়, কারণ দ্রুত লিচু বাড়তে শুরু করে। আর যে লিচু যে স্কিনটা, এইটা একদম তখন এটাকে সাপোর্ট দিতে পারে না, এত দ্রুত বাড়ে না, যার ফলে লিচু ফেটে যায় অনেক সময়। তো আপনারা এই সময়টা একটা ভিটামিন স্প্রে করে নেবেন, কারণ এটাতে হয় কি, লিচুর যে মাংসটা একটু বৃদ্ধি পাবে ভিতর দিয়ে, স্কিনটাও একটু বাড়বে। একটা স্প্রে করলেই চলে ভিটামিনের, লিচুর সাইজ অনেকটা বড় হবে। তবে এটা বাজার থেকে পরামর্শ করে নিতে পারেন। এটা স্প্রে করার নির্দিষ্ট একটা পরিমাণে স্প্রে করা লাগে। তো ভিটামিনটা একবার স্প্রে করলেই চলে। তো এই যে এখনকার যে লিচুর সাইজটা দেখেন, আপনাদের যদি এরকম সাইজ চলে আসে, তো ভিটামিনটা স্প্রে করে দেন, বাস একবার স্প্রে করে দিলে চলবে, দেখবেন একটা পারফেক্ট সাইজ চলে আসবে। আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এখন এত ছোটই দেখাচ্ছে, আজ থেকে 10-12 দিন পরে কীরকম সাইজ হয় আপনাদের দেখাবো। তো আজকে গেলকাল আমি ভিটামিন স্প্রে করে দিছি। তো এখন এই বছরের যা ফলন দেখতেছি বেশ ভালো, খারাপ না। প্রত্যেকটা গাছেই একদম তোকায় পর্যাপ্ত পরিমাণে লিচু টিকছে। তো এখন আমার অনেক চ্যালেঞ্জিং বিষয় যেটা হচ্ছে আপনার, এখন তো বিভিন্নভাবে কিছু লিচু লোকসান হয়, বাট সেটা বিষয় না। বিশেষ করে পাখি কিছু খায়, ওইটা পাখি খাবেই, ওইটার জন্য কোনো আফসোস নাই। বাট আমার এখানে চুরি হয়, পরিচিত কিছু লোক আছে এলাকায়, আপনারা তো বুঝেনি। তো ওরা কিছু আক্রমণ করতে চায় রাত্রেবেলা, কিছু লিচু করে। তো এই জন্য পাহারা লাগে, আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায় ওই সময়টাতে, রাত্রেবেলা পাহারা দেওয়া লাগে, লিচু পেরে নিয়ে যায়। এরকম প্রত্যেক বছর এরকম একটা ঘটনা ঘটে। তো সেজন্য এইটার একটা প্রস্তুতি নেওয়া লাগে, চুরি ঠেকানোর জন্য। রাত্রেবেলা আমরা ওই যে একজন লোক লাগে অবশ্যই, কারণ আমরা এইতগুলা গাছ পারি না, আমাদের বাড়িতে সদস্য কম, আমার আব্বা আর আমরা দুজনে পাহারা দিয়া লিচু বাজারে নেওয়া, আবার রাত্রেবেলা থেকে পারি না, এই জন্য একজন লোক নেই। প্রত্যেক বছর একজন লোক আছে পরিচিত, ওর 1 মাসের জন্য হায়ার করে নেই। এই আর 5-10 দিন পরে, 4-5 দিনের ভিতরে ওই চলে আসবে উনি। তো উনি রাত্রেবেলা থাকবে, প্লাস দিনের বেলা সব কিছু দেখাশোনা করে, পাড়া প্লাস এগুলারে ওই পর্যায়জাতকরণ, আপনার বান্ডিল করা লাগে, 50টা করে আটি বাঁধা লাগে,
ওগুলো উনি করবে, আমরা সবাই করি, বাট উনি সব কিছু এগুলো মেনটেন করে। সেজন্য একজন লোকের দরকার পড়ে ওই সময়টাতে। তো আপনাদের যার যার লিচু বাগান আছে কী অবস্থা কমেন্টে জানায়েন, আর কি কি সমস্যা ফেস করতে সম্মুখীন হয়েছেন। তো এই হলো বাগানের বর্তমান অবস্থা। তো সবগুলা গাছ আসলে আমি দেখাতে পারি না এক ভিডিওতে, কারণ গাছ মোটামুটি অনেক গাছ। এই ফলন গাছ যদি হিসেব করি তাহলে মনে হয় এরকম গাছ এখানে তো আছে আপনার এই বাগানে 20-22টার মতো গাছ আছে এখানে, আর ওইখানে আছে আপনার কিছু আছে 4টা গাছ আছে। টোটাল এরকম 25টা গাছ আছে আমার টোটাল। তো 25টা গাছ আসলে দেখাতে গেলে একসাথে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা বোরিং হয়ে যাবেন। বাট দেখামো ধীরে ধীরে, যেমন আরও ফেঁকে আসবে আমি চেষ্টা করবো একটা ভিডিওতে একদিন সবগুলা গাছ দেখানোর জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, দোয়া রাখেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।